আমেরিকা নয়, আমাদের পশ্চিমবঙ্গই হতো আজ পৃথিবীর সব থেকে ধনী স্থান। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শোনো, 17 শতকে সমগ্র ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেক অবদান আসতো আমাদের বাংলা থেকে। শুধু তাই নয়, তখনকার সময় সমগ্র বিশ্বের জিডিপির 12% অবদান দিত আমাদের বাংলা। সেই কারণেই সারা বিশ্বের মানুষ আমাদের বাংলাকে সম্মান করত। আমাদের বাংলার সবচেয়ে বড় পরিচয় ছিল তার সুতির কাপড়, মসলিন ও রেশম। ইউরোপ থেকে আরও সর্বত্রে বাংলার কাপড়, পাট ও মশলার ব্যবসা চলতো। সেই কারণেই তো কলকাতা ছিল আমাদের ভারতের রাজধানী। শুধু তাই নয়, আমাদের বাংলার মাটি এতটাই উর্বর ছিল যে এখান থেকে সারা বিশ্বের সবচেয়ে বেশি কটন, ইন্ডিগো, ধান ও আখ রপ্তানি হতো। আমাদের কলকাতা তখন পুরো বিশ্বের ট্রেড সেন্টার ছিল। ইউরোপের ট্রেডাররা বাংলাকে প্যারাডাইস অফ নেশনস বলে রাখতো, এবং যেই জাহাজও করে ইংরেজরা আসা যাওয়া করতো, সেই জাহাজগুলো বাংলায় তৈরি করা হতো। কারণ সেই সময় আমাদের বাংলায় সবচেয়ে বেশি জাহাজ বানানো হতো। এইসবের জন্যই তো ফ্রান্স ও আরব থেকে আসা লোকেরা আমাদের পশ্চিমবঙ্গকে স্বর্গের রাজ্য বলে ডাকতো। কিন্তু আজ দেখো, কেউ আমাদের বাংলাকে মিনি পাকিস্তান, আবার কেউ মিনি বাংলাদেশ বলে ডাকে। জানি না কোথা থেকে সবকিছু হঠাৎ করে এমন হয়ে গেল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এরকম অজানা ইতিহাস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে। বাই।